আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমাদের পাঙ্গাস মাছের খাবার শেষ হয়ে গেছিলো প্রায়। তো খাবার আসছে, তো এখন ওইটাই করতে খেতেছি। ওই যে গাড়ি বাইরে দাঁড়ায় আছে, আর যেহেতু বিদ্যুৎ নাই ওই জন্য মেশিন চলতেছে, আর মেশিনের সাউন্ড তো অনেক বেশি, ওই জন্য আমার কথা কত ক্লিয়ার বুঝে যাইতেছে আমি জানি না। তো ওই জায়গা থেকে একটু বের হই। তো এই যে আমাদের এয়ারেশন হইতেছে। এক টন না রে খাবার। ওকে, আচ্ছা আমরা এই যে পোলগার্ডটা নিয়ে আসছি, এটা হচ্ছে জীবাণুনাশক, এটা মূলত গুলশার জন্য আনা হয়েছে। এদিকে এই যে আমাদের খাবারের বস্তা রাখা হইতেছে, এগুলো কোয়ালিটির খাবার, কোয়ালিটি কোম্পানির। ওকে, সিরিয়াল 3টা করবি না? সিরিয়াল 3টা করবি? বস্তা কটা? 50টা? আগের ছিল হলো কয়টা? আগের ছিল আমাদের 4টা। এই জায়গায় আমরা 2 ট্যাঙ্কে 2 বস্তা খাবার দেই, 2 বেলা 40-40 কেজি করে খাবার দিতেছে প্রতি ট্যাঙ্কে। সকালে 20 কেজি, বিকালে 20 কেজি। তো যেটা আগে ঢালা হবে এখন। ওই পাশ থেকে খুলবো, ওই পাশ থেকেই, ওই পাশের থেকে খুলবো। বস্তার এই গিটটা খোলা ঝামেলার, এটা যদি ঠিক মতো না বোঝা হয় তাহলে এটা খোলা খুবই প্যারা। খুব সহজ কিন্তু না। বস্তার গিট খোলা হয়ে গেছে। বাড়ি দাও আগে, বাড়ি দাও। আচ্ছা আগে ই করে নাও, ফোল্ড করে লো আগে, ফোল্ড করে বাড়ি দাও। এগুলো এয়ারেশনের পরিমাণ খুবই কম, জাস্ট লক হওয়ার জন্য এয়ারেশন দেওয়া, আর কোনো দরকার নেই। এখন বাজতেছে সন্ধ্যা 6টা। পাঙ্গাসের খাবার আমরা দিই সকাল 9টায়, আর এই সন্ধ্যা 6টার দিকে। এই যে 1 বস্তা চলে যাচ্ছে। আর সাথে এই যে আমরা এখন এই পোলগার্ডটা তো নিয়ে আসা হয়েছে গুলশা মাছের জন্য। এদের এখন শুরু হয়ে যাবে, মানে দাঁড়ানোর অবস্থা নাই আর। বস্তা পুরো এটা এগুলোরে আমরা এই যে 1 টন খাবার নিয়ে আসছি, এটা খাওয়াই আর খাওয়াবো না, ওরা মাছগুলো সম্পর্ক ফেল করে দিব। তাই তো 20 কেজি খাবারে কিছুই হয় নাই, শেষ। আর এই পোলগার্ড যেটা, এটার কাজ হয়েছে যেটা জীবাণুনাশক, এটা গুলশা মাছের জন্য প্রযোজ্য। আর গুলশা মাছের সব মাছের জন্য আর কি। আমরা মেনলি ব্যবহার করবো গুলশা মাছে আর শিং মাছে। প্রতি শুক্রবার, মানে প্রতি সপ্তাহে আমরা এই ডোজটা করব। তো ওই জায়গায় খাবার দিয়ে পানি ঠিক রাখাটা একটা বড় চ্যালেঞ্জিংয়ের ব্যাপার। বায়োফ্লক যতটা সহজ মনে হয় আসলে অতটা সহজ না। যারা এই পানি মানে পানির পেড়াটা যারা খাইছে ওরা জানে এটা কী অবস্থা হয় পানির।